الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال النبي صاحب القرآن صلى الله تعالى عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. آمنت بالله. আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়াময় করে সৃষ্টি করেছেন এবং পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে নিয়ে আসছেন। এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ছোট্ট একটা হাদিস পড়লাম। আলোচ্য বিষয় ঈমান আনা যেমন ফরজ, ঈমান রক্ষা করাও ফরজ। ঈমান যদি রক্ষা না হয়, কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান যদি বিশুদ্ধ হয়, অল্প নেক আমলও মিজানের পাল্লায় হাদিসের বর্ণনায় পাওয়া যায় উহুদ পাহাড় পরিমাণ ওজন হবে ঈমান বিশুদ্ধ থাকলে। আর ঈমানের মধ্যে ভেজাল থাকলে উহুদ পাহাড় পরিমাণ নেক আমল দিলে সরিষার দানা পরিমাণও ওজন হবে না, কারণ তার ঈমানে ভেজাল। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে কারীমের মহামূল্যবান একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ছোট্ট একটা হাদিস পড়লাম। যারা ইন্টারনেট ঘাটাঘাটি করে জেনে থাকবেন, এই মাসের 15 তারিখ ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত কনফারেন্স, খতমে নবুয়ত মহাসমাবেশ। খতমে নবুয়ত এটার বাংলা হইল নবুয়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কেউ নবী হবে না, তিনিই শেষ নবী। নবীর দরজা বন্ধ। নতুন করে যদি কেউ নবীর দাবি করে, এভাবে ভণ্ড, প্রতারক, জাহান্নামী। তার অনুসরণ যারা করবে, এক কথায় নতুন করে যদি কেউ নবীর দাবি করে, সে কাফের। নতুন করে নবীর দাবি করলে কাফের। তার অনুসারী যারা আছে তারাও কাফের। এমনকি ফিকহের কিতাব পড়লে পাওয়া যায় তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। একটা ফিতনা মহামারী আকারে রূপ ধারণ করতেছে। এই ফিতনাটা হইল কাদিয়ানি ফিতনা। দুঃখের সাথে বলতে হয়, কঠিয়াদি থানার বিভিন্ন অঞ্চলে কাদিয়ানি আছে। বেতালের দিকে আছে, মুর্শ আছে, বৈরাগীর চর আছে, ওইদিকে করগাঁওয়ের দিকে আছে।
বৈরাগী শরত কাদিয়ানি মসজিদও আছে। কাদিয়ানিরা এক কথায় এরা কাফের, এরা নিজেরা নাম দিছে আহমদিয়া মুসলিম জামাত। আমরা সাধারণ মুসলমান যারা, এরা অনেক সময় হাক্কা বাক্কা খেয়ে যায়, সাধারণ মুসলমান দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে কাদিয়ানিরাও তো নামাজ পড়ে, তারাও রোজা রাখে, তারাও কালিমা পড়ে, কাফের হইল কেন? ইমানের মূল নীতি না বোঝার কারণে সাধারণ মুসলমানের মধ্যে কটকা লাগে। ইমানের মূল নীতিটা যদি সবাই বুঝতো, তাহলে সাধারণ মানুষও এই কথা বলতো যে কাদিয়ানিরা কাফের, এরা মুসলমান নয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমানের মূলনীতি আমানতু বিল্লাহ, এক নাম্বার আল্লাহর উপর ইমান আনা। ইমানের মূলনীতির প্রথমটা কি? আল্লাহর উপর ইমান আনা। ওয়া মালাইকাতিহি, দুই নাম্বার ফেরেশতাদের উপর ইমান আনা। ওয়া কুতুবিহি, তিন নাম্বার আসমানি কিতাব সমূহের উপর ইমান আনা। ওয়া রুসুলিহি, সমস্ত নবী রসুলগণের উপর ইমান আনা। ওয়াল ইয়াউমিল আখির, পরকাল সম্পর্কে ইমান আনা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদির আল্লাহর পক্ষ থেকে হয়, এগুলোর উপর ইমান আনা। ওয়াল বা'সি বা'দাল মাউত, মরণের পরে পুনরায় হাসরের মাঠে আল্লাহ জিন্দা করবেন, এই বিষয়ের উপর ইমান আনা। মোট গেল 6টা বিষয়। এই 6টা বিষয়ের কোনো একটার মধ্যে যদি কেউ ত্রুটি করে, বিশ্বাসে ঝামেলা থাকে, বিনা ফতোয়ায় কাফের। ইমানের 6টা মূলনীতি, 6টা মূলনীতির মধ্যে কোনো একটা, সবগুলো না, কোনো একটার মধ্যে যদি কারো আংশিক পরিমাণ ধারণায় ভুল থাকে, গলত থাকে, বিনা ফতোয়ায় কাফের। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ইমান, আল্লাহ পাকের সকল গুণাগুণের উপর ইমান রাখতে হবে। কেউ যদি এই জায়গায় ঝামেলা রাখে, কাফের হয়ে যাবে। ফেরেশতাদের উপর বিশ্বাস রাখতে হবে, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যতটুকু গুণ দিয়েছেন এতটুকু গুণের উপর বিশ্বাস রাখতে হবে। কেউ যদি ভুলেও বলে যে ফেরেশতা বলতে কিছু নাই, তাহলে কাফের হয়ে যাবে, ইমান থাকবে না। ওয়া কুতুবিহি, আসমানি কিতাব আল্লাহ তাআলা যতগুলো নাজিল করছেন, যেইভাবে আল্লাহ বিধান দিয়েছেন ওইভাবেই মানতে হবে। ওয়া কুতুবিহি, যদি কিতাবের কোনো একটা বিধানের মধ্যে কেউ আপত্তি করে, মনে মনে আপত্তি করে, মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। নবী রসুলের প্রতি ধারণা ভালো থাকতে হবে, সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ, এই ধারণা থাকতে হবে। যদি কেউ ধারণা করে যে নবী রসুল গুনার কাজ করছে, এই ইমানদার থাকতে পারে না, বেঈমান হয়ে যাবে। তাকদীর ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ তাআলা যেটা লিপিবদ্ধ করে দিয়েছেন। এখানে একটু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন, আজকে সম্ভব না, কারণ তাকদীর নিয়ে অনেকের ভুল ধারণা আছে। কোরআন হাদিসের মাধ্যমে এগুলো ক্লিয়ার হওয়ার দরকার। আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে অন্য আরেকদিন তাকদীরের উপর আলোচনা হবে। ওয়াল বা'সি বা'দাল মাউত, মরার পরে পুনরায় আল্লাহ চিন্তা করবেন। কেউ যদি মনে করে যে হাসরের মাঠে উঠতে হবে না, রব দিতে হবে না, আল্লাহ বিচার করবেন না, ঈমানদার থাকবে না, কাফের হয়ে যাবে। এখন আমরা দেখব এই 6টা মূলনীতির মধ্যে কাদিয়ানীরা কোন জায়গাটার মধ্যে ভুল করছে। আল্লাহ তাআলা ঈমানের 6টা মূলনীতি যে দিছেন, এর মধ্যে একটা মূলনীতি হইল ওয়া রুসুলিহি, নবী রসুলগণের উপর ইমান আনা। নবী রসুলের প্রতি ইমান আনতে হবে, হযরত আদম থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার সিরিয়ালে সর্বপ্রথম হযরত আদম, দুনিয়াতে আসার সিরিয়ালে সর্বপ্রথম হযরত আদম, সিরিয়ালে সর্বশেষ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। সর্বপ্রথম কে? সবাই বলেন সর্বপ্রথম হযরত আদম।
সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আদম, সর্বশেষ। এরপরে যদি কেউ নবীর দাবি করে সে হবে কাফের। এই হলো আল্লাহর দেওয়া ঈমানের মূলনীতি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, মুফাসসিরিনে কেরাম লিখছেন, ফুকাহায়ে কেরাম লিখছেন ওয়া রুসুলিহি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, খতমে নবুয়ত। এরপরে আর কেউ নবী হবেন না। রাসূল নিজেই তার পবিত্র জবানে ঘোষণা করছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কেউ নতুন নবী হবে না, নতুন করে আর কেউ নবী হয়ে আসবে না। মনে মনে একটা প্রশ্ন রাখতে পারে কারো যে হযরত ঈসা রূহুল্লাহ তো দুনিয়াতে আসবেন নতুন নবী হয়ে, না তিনি আগের এই নবী? নতুন নবী হয়ে আসবেন না আগের ওই নবী? আর যে আবার দুনিয়াতে আসবেন তিনি নবী হয়ে নয়, উম্মত হয়ে আসবেন। কি হিসাবে আসবেন? উম্মত হিসাবে আসবেন। ঈসা রূহুল্লাহ সম্পর্কে একদিন আলোচনা হওয়ার দরকার সবিস্তারে, তাহলে মুসলমানদের অনেক ধারণায় গলত, এগুলো সামনে ক্লিয়ার হওয়ার দরকার। যাই হোক, আজকের আলোচ্য বিষয় কাদিয়ানি ফিতনা। কাদিয়ানিরা কাফের। সহজভাবে বুঝেন, আল্লাহ তাআলা কোরআনে শয়তানকে শয়তান বলছেন। কি বলছেন? শয়তান। কেউ যদি শয়তান রে শয়তান কয়ে গালি দেয়, এতে গুনাহ হবে না, প্রত্যেক অক্ষরে 10টা করে সওয়াব হবে। আবার আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে যাদেরকে কাফের বলছেন, তাদেরকে কাফের বললে এটা গালি হবে না, এটা প্রত্যেক অক্ষরে 10টা করে সওয়াব হবে। তাহলে কাদিয়ানীদেরকে কাফের বললে গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। কেন? এরা কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী পরিষ্কার কাফের। কাদিয়ানীরা কাফের। যে যতবার বলবেন কাদিয়ানীরা কাফের, প্রত্যেক অক্ষরে কয়টা করেন নাকি? কমপক্ষে 10। কাদিয়ানীরা বিনা ফতুয়ায় কাফের, এদের জন্য কোনো ফতুয়া লাগে না। তারপরে একটা নিয়ম বলি, সমস্ত নবী রাসূলের নাম আল্লাহ তাআলা নিজে পছন্দ করে রাখছেন। কোনোটা সরাসরি ডাইরেক্ট, কোনোটা ইনডাইরেক্ট। কোনোটা আল্লাহ তাআলা কোন নবী রাসূলের নাম আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করে কিতাবে বর্ণনা দিয়ে দিয়েছেন। আর কোন কোন নবী রাসূলের নাম যারা রাখছে আল্লাহ তাআলা তাদের মধ্যে ইলম ইলহাম আল্লাহ তাআলা নাযিল করছেন। আল্লাহ তাআলা নিজের জন্য আল্লাহ পছন্দ করে রাখছেন 99টা নাম। কয়টা? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما 100 إلا واحدا أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজের জন্য 99টা নাম আল্লাহ পছন্দ করে রাখছেন। আল্লাহ তাআলার নিজের পছন্দ করা নাম সবগুলো এক শব্দে, আরবিতে বলা হয় মুফরাদ, অর্থবোধক একক শব্দ, অন্য কোনো শব্দ না। 2 শব্দ না, এক শব্দে। রহমান শব্দ কয়টা? রাজ্জাক শব্দ একটা, কাহ্হার শব্দ একটা, আল্লাহ কয় শব্দ? যে এইভাবে আল্লাহ তাআলা নিজের জন্য যত নাম আল্লাহ পছন্দ করে রাখছে সবগুলো নাম কয় শব্দে? এক শব্দে। আল্লাহ তাআলা যাদেরকে নবী রাসূল বানাইছেন তাদের নাম আল্লাহ নিজে পছন্দ করে দিয়েছেন এক শব্দে। কয় শব্দে? এক শব্দে। আদম, শীশ, নূহ, জাকারিয়া, ইয়াহইয়া, মুসা, হারুন, ইব্রাহিম, ইসমাইল, ইদ্রিস, ওনারা সবাই নবী। وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين। 2 আয়াতের মধ্যে 11 জন নবীর নাম।
কয় শব্দে? এক শব্দে। আল্লাহ তাআলা নিজের জন্য যে নামগুলো রাখছেন কয় শব্দে? এক শব্দে। আল্লাহ নবীগণের নাম, রসুলগণের নাম আল্লাহ তাআলা দিয়েছেন কয় শব্দে? এক শব্দে। ফুকাহায়ে কেরাম লেখছেন কোন নবীর নামের মধ্যে যদি দুই শব্দ আইয়ে বুঝতে হবে নবী না কাফের। কয় শব্দ আইলে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি শব্দ কয়টা আইছে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কয় শব্দ? নবী না কাফের? আল্লাহ তাআলা যত নবী রাসূলগণকে নাম দিয়েছেন কয় শব্দে? আদম শব্দ কয়টা? জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দে নাম। কয় শব্দে? এক শব্দে। ফুকাহায়ে কেরাম লেখছেন যদি কোন নবীর নামের মধ্যে একাধিক শব্দ থাকে, এক শব্দের বেশি, নবী না কাফের? কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এক শব্দ না অনেক শব্দ? চারটা শব্দ। এক শব্দ না চার শব্দ? সবাই কয় না। একটা কথা বুঝেন, খতমে নবুয়তের আলোচনা চলতেছে, নবীর নবুয়তের হেফাজতের আলোচনা চলতেছে। এই জায়গায় ইমানের দাবিতে কথাগুলো জবাব দিবেন, প্রত্যেক অক্ষরে 10 করে নেকি পাবেন। আর চুপ থাকবেন, এটা আলামতে বোঝা যায় এই কাদিয়ানির লগে তলে তলে সম্পর্ক আছে, এমন বোঝা যায়। আল্লাহর রাস্তায় কেউ চুপ থাকবেন না, জবাব দিবেন। ছোট্ট একটা ঘটনা শোনায়, তাহলে সবাই ইমানের দাবিতে জবাব দিবেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি অনেক কিতাব লিখে গেছেন, বড় বড় খেদমত করছেন। উনি মনে মনে জীবিত থাকতে অবস্থায় চিন্তা করতেন, আমি মরার পরে আল্লাহ মনে হয় আমি যে বুখারীর দরজ দিতাম এই কারণে মনে হয় আল্লাহ মানে বড় পুরস্কার দিবেন, মনে মনে ভাবতেন। আবার মাঝে মধ্যে মনে মনে ভাবতেন যে আমি যে তাহাজ্জুদের নামাজ লম্বা সময় পড়ি, কারো কাছে প্রকাশ করছেন না, মনে মনে ভাবতেন যে এটার বিনিময় আল্লাহ তাআলা মনে হয় আমার বিশাল বড় পুরস্কার দিবেন। এইভাবে বড় বড় ইসলামের যে খেদমত গুলো করছেন, বড় বড় আমলগুলোর সামনে রেখে মনে মনে ভাবতেন এটার বিনিময়ে আল্লাহ অনেক কিছু দিবেন। ওনার ইন্তেকালের অনেক দিন পরে দারুল উলুম দেওবন্দে অনেক বড় বুজুর্গর আবির্ভাব হয়েছে, যেই বুজুর্গর বাতিনি চোখ খোলা, বাতিনি কান খোলা। মানুষ জমায়েত হয়েছে ওনার আলোচনা শুনবেন। উনি বলতেছে আলোচনা পরে করবো, আগে একটু আল্লামা কাশ্মীরির কবরটা জিয়ারত করে আসি। তো সবাই বসছে, মনে মনে ভাবতে কবর জিয়ারত করলে আর কয় মিনিট লাগে? এই 5 মিনিট লাগবে। উনি জিয়ারত করে আসবেন, গিয়ে দাঁড়াইছে, আর তো আসে না। মানুষ এক পর্যায়ে বিরক্ত, তো আমরা আসছি ওনার বয়ান শুনবো, আর উনি গিয়ে যে কবরে বসে দাঁড়াইছে, আর তো আইয়ে না। লম্বা সময় করে যখন আসছে, মানুষ বিরক্ত এক পর্যায়ে বলেই ফেলছে, আমরা আসছি আপনার বয়ান শোনার জন্য, আর আপনি কাশ্মীরের কবরের পাশে গিয়া এত লম্বা সময় জিয়ারত করলেন, আমরা তো সময় নষ্ট করে দিয়েছেন, বয়ান করবেন কি? উনি প্রথম কথা বলছেন, তোমরা আমার মাফ করে দিও। আমি যখন কাশ্মীরের কবরের পাশে দাঁড়াইলাম, কাশ্মীরের সাথে আমার কথা শুরু হয়ে গেছে। কাশ্মীরের সাথে কথা শুরু হয়েছে। কথার মধ্যে আমি এত মজা পাইতেছিলাম, আর তার কবরে আল্লাহ কি কি জান্নাতের নিয়ামত দিছে এগুলো দেখতেছিলাম, যে এই কারণে গন্তে গন্তে দেরি হয়ে গেছিল। এত বিশাল নিয়ামত আল্লাহ তাআলা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহিকে দান করছে। এখন কইতাছে কথা হইলে ওয়াজ করান লাগবে না, খালি এগুলোই শুনান, কাশ্মীরের সাথে কি কথা হয়েছে সবগুলো কওয়াও সম্ভব না। দুই একটা শুনান, হ্যাঁ তা হইলে শোনানো যাইতে পারে। তখন শুরু করছে, আমি প্রথম তো তারা সালাম দিলাম, সালাম দেওয়া কথা শুরু করলাম। প্রথম প্রশ্নটাই করছি যে আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করছে, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করছে। তো তিনি জবাব দিছেন, আল্লাহ আমার মাফ করে দিছে। এখন উনি প্রশ্ন করছেন কোন আমলের বিনিময়ে আল্লাহ মাফ করছে? আপনি যে হাদিসের দরজ দিতেন, হাজার হাজার ছাত্র থাকতো আপনার সামনে, এদের বিনিময় না, ওইটা আল্লাহ উল্লেখই করছে না। বলেন কি? আপনি যে কোরআনে কারিমের খতম দিতেন ঘন ঘন, এগুলোর বিনিময়? এটাও আল্লাহ উল্লেখ করছে না। আপনি যে তাহাজ্জুদের নামাজের মধ্যে লম্বা সময় খাড়ায়া দিতেন, রাত্রে অল্প সময় ঘুমায়া সারা রাত্র তাহাজ্জুদ করতেন, এর বিনিময়? এটাও আল্লাহ উল্লেখ করছে না। কথা বললে এগুলো একটাও আল্লাহ উল্লেখ করলো না। তাহলে কোন বিনিময়, কোন আমলের বিনিময় আল্লাহ আপনার মাফ করছে? তখন তিনি হাসি দিয়া বলতেছেন,
আমি যে নবীজির খতমে নবুয়তের উপর আলোচনা করতাম, মানুষদেরকে নবীজির খতমে নবুয়ত বুঝাইতাম, ভণ্ড নবী যারা কাফের নবী দাবি করত এদের বিরুদ্ধে যে কথা বলতাম, এটার বিনিময় খুশি হয়ে আল্লাহ আমার মাফ করে দিয়েছে। কোন আমলের বিনিময়? নতুন কেউ নবী হবে না নবীর দরজা বন্ধ? কোন নবীর মাধ্যমে বন্ধ হয়েছে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ। এরপরে আর কেউ নবী হবে না, নবী হওয়ার সুযোগও নাই, নবুয়তের দরজা বন্ধ। নবুয়তের কিছু নিয়ম কানুন আছে। প্রথম আলোচনা করলাম সমস্ত নবী রাসূলগণের নাম কয় শব্দে? এক শব্দে। যদি নবীর নাম আসে সামনে, দেখতে হবে কয় শব্দে। যদি এক শব্দে নাম থাকে তাহলে ওকে ঠিক আছে, শুধু এক শব্দে হইলেই হবে না, আরো কিছু শর্ত আছে, সামনে আলোচনা আসতেছে। তাহলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কয় শব্দে নাম? 4 শব্দে। নবী না কাফের? কাফের। হুয়া ইনসানুন বা'আথাহুল্লাহু তাআলা লিতাবলিগিল আহকামি ওয়া মা'হু কিতাবুম মুনাজ্জিলুন আলাইহি। যারা রাসূল হবে, রাসূলের সংজ্ঞা দিয়েছেন আল্লামা আলুসি রাহমাতুল্লাহ তাফসীরে রুহুল মানিতে লেখছেন, হুয়া ইনসানুন বা'আথাহুল্লাহু তাআলা লিতাবলিগিল আহকাম। রাসূল ওই ব্যক্তিকে বলা হয় আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন। বা'আথাহুল্লাহু তাআলা, আল্লাহ যাকে পছন্দ করেন। কেন? লিতাবলিগিল আহকাম, আল্লাহ তাআলার বিধিবিধানের তাবলীগ করার জন্য, আল্লাহর দেওয়া নাজিলকৃত বিধান উম্মতের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। তো শুধু তাই নয়, ওয়া মা'হু কিতাবুম মুনাজ্জিলুন আলাইহি, সাথে সাথে আল্লাহ তার উপর কিতাবও নাজিল করবেন। কি নাজিল করবেন? কিতাব নাজিল করবেন। নবীর জন্য শর্ত আছে না? 1 নাম্বার, নাম কয় শব্দে হবে? এক শব্দে। 2 নাম্বার, কিতাব থাকবে। 3 নাম্বার, জিবরাইলের সাথে সম্পর্ক থাকবে। আরো অনেকগুলো শর্ত শরায়াত আছে। নিজে নিজে নবী হওয়া যায় না, আল্লাহ বানাইলে হওয়া যায়? আল্লাহ তাআলা যাকে নবী বানাবেন তিনিই নবী হবেন, নিজে নিজে নবী হওয়া যায় না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এর যতগুলো লেখা আছে, গত রাত্রে একটা মুতাআলা করলাম, আরবিতে কয় মুতাআলা, ইংলিশে কয় স্টাডি। এর লেখাগুলো দেখলাম যে কি লেখছে। এই যে নবী দাবি করছে, নবী দাবি করারও তো তার তো একটা দাবি আছে, যুক্তি আছে। তার ওহী সম্পর্কে একটু দেখলাম। পবিত্র কোরআনে কারীমের সূরা ইয়াসিনের একটা আয়াতকে উল্টায়া নিজের নামের সাথে লাগায়া দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনের আয়াতটা হইল ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সূরা ইয়াসিনের একবারে শেষ আয়াতের আগের আয়াতটা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই আয়াতটারে গোলাম আহমদ কাদিয়ানী নিজের নামের সাথে লেখছে ইন্নামা আমরুকা ইযা আরাদতা শাইআন আন তাকুলা লাহু কুন ফায়াকুন। সবাই বলেন নাউযুবিল্লাহ। এই কোরআনের আয়াতটারে নিজের নামের সাথে লাগাইছে ইন্নামা আমরুকা ইযা আরাদতা শাইআন আন তাকুলা লাহু কুন ফায়াকুন। যার অর্থ দাঁড়াইছে আল্লাহ কয় ইন্নামা আমরুকা, আমি তোমার আদেশ করছি। ইযা আরাদতা শাইআন, তুমি যে বিষয়ে ইচ্ছা করবা, আন তাকুলা লাহু কুন ফায়াকুন, তুমি বলবা কুন হও, ফায়াকুন অটোমেটিক হয়ে যাবে। এটা মধ্যে পরিষ্কার শিরিক। আর আল্লাহ যেভাবে নাজিল করছেন ওইটার অর্থ দাঁড়ায় ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ, আল্লাহ তাআলা যে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন, আইয়াকুলা লাহু, এমনি ভাবে আল্লাহ বলেন কুন হও, ফায়াকুন অটোমেটিক হয়ে যায়। আল্লাহ আসমান জমিন বানাইছে কি দিয়া? মাত্র একটা শব্দ ব্যবহার করছে কুন। ফেরেশতা জগৎ বানাইছে কি দিয়া? একটা শব্দ কুন। 2 অক্ষরে একটা শব্দ কুন হও, ফায়াকুন হয়ে গেছে। আর এটারে গোলাম আহমদ কাদিয়ানী নিজের নামের সাথে লাগাইয়া দিছে।
প্রত্যেক নবীর একটা কালিমা আছে, সকল নবীদের নির্ধারিত কালিমা আছে। আদম নবীর কালিমা কি? আমরা মুসলমান, আদম নবীর কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদামুস সফিয়ুল্লাহ। কেউ মনে মনে ভাবতে পারেন আদম নবীর কালিমা জানি না, আমরা আল্লাহ কি? উনি আমাদের আদি পিতা না? আজকে যদি অন্য একজন নবীর কথা কইতাম, জাকারিয়া নবী, তাহলে তো ঠিক আছে, ওনার কালিমা জানি না, আমরা আল্লাহ কি? অন্তত বিশেষ কয়েকটা জিনিস জানা রাখা ফরজ। মুসলমানের পিতা কয়জন? 4 জন। আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা, জন্মদাতা পিতা। এখন কেউ যদি নিজের বাপের নাম না জানে, এটা বলত কইতো না, তোর বাপের নাম কি? জানি না। নিজের বাপের নাম না কইতালে কেমন সন্তান? জব দেয় না সবাই। আরে গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, নিজের বাপের নাম না জানলে কেমন সন্তান? দেখো না, বৈধ সন্তান নিজের বাপের নাম জানে না, এর মতো বলো তার কেটা আছে, বাপের নাম কইতে না। তা আমরা যে মুসলমান, মুসলমানের পিতা তো একজন নয়, 4 জন। প্রথম কে? আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম মুসলমানের আদি পিতা কে? সবাই বলেন হযরত আদম। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানের রুহানি পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই উম্মত যেই নবী পাইছে, ওই নবী উম্মতের জন্য রুহানি পিতা। আমরা কোন নবী পাইছি? তাহলে আমাদের রুহানি পিতাকে। এরপরে 4 নম্বরে হইছে জন্মদাতা পিতা। আপনি যার ঘরে জন্ম নিছেন তার নাম বলবেন। যদি বলা হয় আদি পিতাকে, জাতির পিতা, রুহানি পিতা, জন্মদাতা পিতা, যার যার বাপের নাম। তখন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী কিনা? তাহলে এই নবীর কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদামুস সফিয়ুল্লাহ। আমাদের আদি পিতার নাম কি? কইয়া দিলেও কইতা। আমাদের আদি পিতার নাম কি? উনি নবী কিনা? নবী হইলে তো ওনার একটা কালিমা আছে, কালিমাটা কি? আচ্ছা, আমাদের জাতির পিতার নাম কি? উনি নবী কিনা? নবী থাকলে তো ওনার একটা কালিমা আছে, কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের রুহানি পিতাকে? উনি নবী কিনা? নবী হলে তো কালিমা আছে, কালিমাটা কি? মাশাআল্লাহ, বুঝতে পারছেন? আর যিনি জন্মদাতা পিতা, যিনি নবী না, কালিমাও নাই, যার যার বাপের নাম। মাস্টাররা বুঝছেন? মুসলমানের পিতা কয়জন? 4 জন। আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা, জন্মদাতা পিতা। তাহলে প্রত্যেক নবীর একটা নির্ধারিত কালিমা আছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, কাদিয়ানি সম্প্রদায় যারা আছে, সবাই একসাথে করে যদি কখনো হয় তোমরা নবী যা আছে কাদিয়ানি, কালিমা কই নাই? তাহলে কালিমা নাই, আমার নবী হইল কেমনে? কাদিয়ানি নিজের নবী দাবি করে, আর কাদিয়ানি অনুসারী যারা, তারা গোলাম আহমদ কাদিয়ানিরা নবী মানে, তারা উম্মত দাবি করে। তাহলে তো তারা কালিমা হই নাই। এটা কি নবী না কাফের? যে নবীর কালিমা নাই, কি নবী না কাফের? কাফের। তাহলে কাদিয়ানিরা কি মুসলমান না কাফের? কাফের। এটার জন্য কোরআন হাদিসের প্রয়োজন হয় না, এমনিতে বিনা ফতোয়ায় কাফের। কারণ আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী হবেন না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর রাসূল হাদিস শরীফে বলে গেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না। তবে আল্লাহর রাসূল হাদিস শরীফে একটা দুঃসংবাদ দেয়া গেছে, তো আমার পরে অনেকেই নবী দাবি করবে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 40 জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে। 23 নম্বরে আছে গোলাম আহমদ কাদিয়ানি, তার মানে আরো নতুন হবে।
রসুলের এন্তেকালের কিছুদিন পূর্বে, এই কথাটা ভালোভাবে বুঝেন, রসুলের এন্তেকালের কিছুদিন পূর্বে মুসাইলামা নামক এক ব্যক্তি, তার নাম মুসাইলামা, এর নবীর দরবারে গেছে। গিয়া হুজুর কেমন আছেন? রসুল বললেন শরীরের অবস্থা তেমন ভালো না। একে নবীর দরবার ওকে খেদমত করে, হাতিয়া নিয়ে যা, ঘন ঘন যা নবীর দরবারে, গিয়া খেদমত করে পরে এক হুজুর আপনার পরে নবী কে হবে, একটু আমার ঘোষণাটা দিয়ে দিন। নাউজুবিল্লাহ মিন যালিক। নবীর জীবদ্দশায় রসুল জিন্দা থাকতে মুসাইলামা গিয়া কি কয়, আপনার তো শরীরের অবস্থা ভালো না, আপনার ইন্তেকালের পরে নবী কে হবে, হুজুর আমার নামটা একটু কয়ে দিলেই তো হয়। রসুল তারা একটা উপাধি দিছে, কাজ্জাব। কি উপাধি দিছে? কাজ্জাব। তুমি মিথ্যাবাদী, আমার পরে আর কেউ নবী হবে না। রসুল হাদিস শরীফে বলে গেছেন, আনা খাতামুন নাবিয়্যিন। মুসাইলামারে কান খুললে শুনো, আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কেউ নবী হবে না। লা নাবিয়্যা, লা নফি জিন্স, পুরা জাতকে নবী কইরা বলতেছেন, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কেউ নবী হবে না, আমি শেষ নবী। এই কথা যখন কইছে, এখন মুসাইলামা আস্তে কইরা যা। রসুল কিছু লোকেরা জানাইছে, ওই মুসাইলামার নামটা ভালো করে স্মরণ রাখবা, কাজেব, কাজ্জাব, মিথ্যুক, আমার পরে নবী দাবি করতে পারে। নবীর পরে নবীরে তুই এই দাবি করছে। এই বাটপাড়ে কি করছে, নিজের এলাকাত গেছে, গিয়া কয় আমি যে গেছিলাম নবীর দরবার হাতিয়া লইয়া, নবী তো আমার নবী হিসাবে ঘোষণা করছে। গিয়া কি এলান করে দিছে, আমারে নবী হিসাবে ঘোষণা দিয়া দিছে। আসলে কি ঘোষণা দিছে না বাটপাড়ি করছে? হ্যাঁ, নিজে কইছে আমি যে গেছিলাম নবীর দরবার হাতিয়া লইয়া, নবী তো খুশি হইয়া কইছে আমার ইন্তেকালের পরে মুসাইলামা হবে নবী, তোমরা তার অনুসরণ করবা। নবীর জীবদ্দশায় নিজের এলাকায় আইসে আয়া কিছু দল গঠন করছে মুসাইলামা। হযরত হাবিব ইবনে যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনোযোগ সহকারে শুনেন। ফ্যামিলিতে 4 জন মুসলমান, তার বাবা মুসলমান হয়েছে হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম তার বিবিকে নিয়ে মুসলমান হয়েছে। বিবির নাম উম্মে আম্মারা। এরপরে 2 সন্তান আসছে, হাবিব ইবনে যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে যায়েদ, আব্দুল্লাহ, হাবিব, 2 ভাই। প্রথম মুসলমান হয়েছে স্বামী স্ত্রী, এরপরে 2 সন্তান, 4 জন মুসলমান হইল। এখন হাবিবের বাবা মারা গেছে যায়েদ, এখন 3 জনের সংসার, উম্মে আম্মারা, 2 ছেলে হাবিব, আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহ ছোট আর হাবিব বড়। এখন বাপ মারা গেছে, সংসারে হাল ধরতে হবে, ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় যা, মাল আনে, ব্যবসা করে, নবীর কাছ থেকে সবক নেয়। সিরিয়া থেকে মাল নিয়ে যে সময় আসে, মুসাইলামার বাড়ির সামনে দিয়ে আসতেছে। কার বাড়ির সামনে দিয়া? মুসাইলামাকে মিথ্যা নবুয়তের দাবিদার, মুসাইলামা মিথ্যা নবুয়তের দাবিদার এমন একটা কাফেরের বাড়ির সামনে দিয়ে আসতেছে। যখন দেখলো যে মাশাআল্লাহ যুবক মানুষ, চেহারা সুরতে ইসলামের নিদর্শন বুঝাদা, তারা ডাক দিছে। সেনাবাহিনীতে ধরায় নিয়ে গেছে। তার দলের যে লোক আছে, লোকেরা ধরে নিয়ে গেছে মুসাইলামার কাছে। মুসাইলামা তারা জিজ্ঞেস করে, তুমি কি মুসলমান না ইহুদি? ও মুসলমান। তো নবীরে দেখছ? দেখছি। হাবিব বলতেছেন, আমি তো ঘন ঘন নবীর কাছে যাই, গিয়ে অনেক সবক নেই, এর উপর আমল করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন কইতেছে, কয়েকটা ঘোষণা যে রসুল দিছে এটা জানো? তো কি ঘোষণা? তো নবী যে কইছে উনার ইন্তেকালের পরে আমি নবী, এই কথা কইতে হাবিব ইবনে যায়েদ আঙ্গুল তুল্লা পান্তা কাযিব, তুই মৃত্যু। কি কইছে? তুই মিথ্যাবাদী, মৃত্যু, নবী তোমার নবুয়ত দেয় নাই। মুসাইলামা আঙ্গুল নামাতে ধরছে। সিরাতে মুগলতায় বর্ণনা আসছে, অন্যান্য কিতাবে বর্ণনা আসছে, তাফসীরের কিতাবে আসছে, হাদিসের কিতাবে আসছে। মুসাইলামা আঙ্গুল নামাতে ধইরা এই জায়গায় কেটে ফেলছে, রক্ত পড়তেছে। কয় এখন ক, আঙ্গুলটা কাটতে ভস্ত করছে, এখন বলো।
হযরত হাবিব ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবিব ইবনে যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওয়াল্লাহি আন্নাকা আনতা আবুদাল্লাহ, আমি আল্লাহর শপথ করে বলতেছি আল্লাহর ইবাদত করি, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া আনতা কাযিব, তুই মিথ্যুক। এখন আঙ্গুল কাটছে, রক্ত গড়ায় পড়তেছে। এখন মুসাইলামা থাবা দিয়ে আবার ধরছে, দুটো কনির মধ্যে কাটছে, কাটতে কয় হন ক। হাবিব ইবনে যায়েদ আনসারী আবার বলতেছে, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ওয়া আনতা কাযিব, তুই মিথ্যু। এখন এই কাটা আটটার মধ্যে ইনতাবাদে ধরছে, ওই জায়গায় কাটছে, একটা হাতের কয় টুকরা করছে, প্রথম আঙ্গুল কাটছে, এরপরে কনিতে, এরপরে এই জায়গায় কাটটা সামনে রাখছে। তাকে কয় এখন ক, এক একবার কাটে আর এক একটা প্রশ্ন করে। এখন বাম হাতটার মধ্যে ধরছে তাবা দিয়া, তিনি একই কথা বলতেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আর তুমি মিথ্যু, তুমি মিথ্যাবাদী। এই আটটাও কাটছে, কাটতে সামনে রেখে কয়েকবার নিচে ছায়া দেখো, দেখছে আঙ্গুলের জন্য মায়া হয় না, হাতের জন্য মায়া হয় না। তিনি একটা মুস্কি হাসি মারছে। ওই হাসি দিলা কেন? হাবিব ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আগে তো আমি খালি মুখে একা একা বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এখন দেখতেছি আমার কাটা অঙ্গগুলো বলতেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। আগে তো আমি মুখে বলছিলাম তুমি মৃত্যু, এখন আমার কাটা অঙ্গগুলো বলতেছে তুমি মৃত্যু, তুমি কাযিব, তুমি মিথ্যাবাদী। এখন জিহ্বাটার মধ্যে টানতে ধরছে, ধরে জিহ্বাটা কেটে ফেলছে। এইভাবে নির্যাতন করতে করতে তারা একবারে গুস্ত যেমনে বানা এইভাবে টুকরা টুকরা করছে, কইরা প্যাকেট করছে, কইরা একজনরে দিয়া নবীর দরবারে হাদিয়া পাঠাও, নাউযুবিল্লাহি মিন যালিক। এই সময় তার মা উম্মে আম্মারা রসুলের দরবারে বসা, তার ছোট ভাইরা রসুলের কাছ থেকে সবক নিতেছে রসুলের জিন্দেগীর শেষ সময়ে। ওই সময় নিয়ে আসছে একজনে, হুজুর মুসাইলামা একটা প্যাকেট পাঠাইছে আপনার জন্য। ভিতরে কি বলতে পারি না। রসুল বললেন, কিছুদিন আগে আমার দরবারে হাদিয়া নিয়ে আইসা কইছে নবী হিসাবে তারা ঘোষণা দিতাম, কি পাঠাইছে আমার জন্য, এর হাদিয়া আমার দেখার দরকার নাই। উম্মে আম্মারা বলতেছে, হুজুর আমার কলিজাটা কেমন জানি ছটফট ছটফট করতেছে, হুজুর একটু খুলেন। খুলছে, খুললে দেখে একটা মানুষের টুকরা টুকরা কইরা। উম্মে আম্মারা চিনতে পারছে এটা তার সন্তান। দেখেন একজন মহিলার ঈমান কত শক্ত, যে নিয়ে আসছে তারা বলতেছে এদিকে আসো, তুমি কি মুসাইলামার লোক? হ্যাঁ। আমার সন্তানকে মুসাইলামা কিভাবে হত্যা করছে বর্ণনা দাও। প্রথম আঙ্গুলটার মধ্যে ধরছে, আঙ্গুলটা কেটে ফেলছে, আঙ্গুলটা কাটার আগে প্রশ্ন করছে রবি সম্পর্কে তোমার ধারণা কি? তিনি জবাব দিচ্ছেন, ওয়াল্লাহি আনতা আবুদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আর মুসাইলামার দিকে আঙ্গুল তুলে বলছে, আনতা কাযিব, তুই মিথ্যাবাদী। তারপরে আঙ্গুলটা কাটছে, মহিলা কিচ্ছু বললো না। তারপরে এই জায়গায় কাটছে, এই জায়গায় কাটছে, এইভাবে মরণের আগ পর্যন্ত আমার ছেলে কি বলছে? মহিলা প্রশ্ন করছে, মরণের আগ পর্যন্ত আমার ছেলে কি বলছে? তখন এই লোকে শোনাইতেছে, যতক্ষণ তার মুখে জবান চালু ছিল ততক্ষণ বলছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, আর মুসাইলামা কাযযাব, মুসাইলামা মৃত্যু। এই কথা বলতে বলতে আপনার ছেলে শহীদ হয়ে গেছে, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। মহিলা দাঁড়াইছে, দুই চোখের পানি মুচ্ছা একটা চিৎকার দিছে, ওয়াল্লাহি লিআইয়ি ইয়াউমিন আরযাতুহু, এ মদিনাবাসী শুনো, আজকে এই দিনটার জন্যই আমার সন্তানকে দুধ পান করাইছিলাম। আমার সন্তান সাক্ষী দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইমানের উপর অটল থাকবে, ইমানের উপর তার মরণ হবে, এই জন্যই সন্তানকে দুধ পান করাইছিলাম। একদম মহিলার ইমান কত শক্ত। মহিলা বলতেছে, আমার কষ্ট লাগতো যদি আমার ছেলে বাতিলের কাছে মাথা নত করতো, আজকে আমার গৌরব হয় আমার ছেলে মরণ পর্যন্ত নবীর উপর ইমানের সাক্ষী দিছে, মুসাইলামাকে কাযযাব বলে গেছে। মহিলা বলতেছে, আমার ফখর হয়। তারপরে তার ছোট ছেলে আব্দুল্লাহকে বলতেছে, তুমি একটা কাজ করতে পারবা? কি? তোমার ভাইয়ের প্রতিশোধ নিতে পারবা? ছোট ছেলেটাকে বলতেছে, আব্দুল্লাহ রায়, হ্যাঁ পারবো।
ও আগে তোমার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার আগে প্রতিশোধ নিবা, মুসাইলামাকে হত্যা করে কেন নবী দাবি করলো? কেন মিথ্যা নবুয়তের দাবিদার করলো? তুমি একটা কাফেরকে জাহান্নামে পাঠায়া তোমার ভাইয়ের প্রতিশোধ দিবা, নবীর ইজ্জতের হেফাজত করবা। লম্বা ইতিহাস। মুসাইলামা একটা বাগান বানাইছে, নাম দিছে হাদিকাতুর রহমান, অর্থ দ্বারা আল্লাহর বাগান। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বাগানের মধ্যে বয়ে বয়ে বাতাস খায়। মনে করছে একটা ছোট বাচ্চা আইতাছে, আমার আর কি করব। এখন একজনে কইতেছে, আপনি যারে হত্যা করছেন তার চেহারার সাথে তার চেহারার মিল আছে। এখন মুসাইলামা একটু চোখটি বড় কইরা দেখছে, আসলে তো ঠিক। যারে কাটতে টুকরা টুকরা করলাম তার চেহারাটা আর তার চেহারাটা মিল আছে। আপন দুই ভাই মিলতে থাকবে, আপন দুই ভাই। এখন আস্তে 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 মুসাইলামা কয়, কাছে আসো, এর বড় ডারে টুকরা কইরা লেছি, ছোট ডারে টুকরা করার কোনো ব্যাপার? বড় ডারে টুকরা টুকরা করে ফেলছি, ছোটটাকে টুকরা টুকরা করা তো কোনো ব্যাপার না। ছোট বাচ্চা এসে প্রশ্ন করছে, মান মুসাল্লামা, মান মুসাইলামা, মুসাইলামা কে? এখানে মুসাইলামা নাম কেউ আছে? এত চিনে না। এখন হ্যাঁ নিজের বুকের মধ্যে তামা দিয়ে কয়, আমি মুসাল্লাম, আমি নবী। তো তুমি কালিমা পড়বা, তো তোমার সব কিছু দিব। এই মুহূর্তে ব্যাগ থেকে বাইর করছে, বাইর করে একটা কূপ দিছে গাড়ির মধ্যে। মাথাটা এক সাইডে বসছে, শরীরটা এক সাইডে বসছে। সুবহানাল্লাহ বলবেন না? তাকে হত্যা করে যখন বাড়িতে গেছে, তখন মা বলতেছে, আল্লাহ, আমার দুই সন্তানের উপর আমার কোনো অভিযোগ নাই। আমি যে তাদেরকে ছোট্ট সময় দুধ পান করাইছি, আমার সন্তান আমার দুধের হক আদায় করছে। কার উপর? নবীর ইজ্জতের হেফাজত করছে, খতমে নবুয়তের হেফাজত করছে। আর আজকে আফসোস হয়, মুসলমান ভরপুর পৃথিবীতে, তারপরেও কাদিয়ানিরা বিভিন্ন জায়গায় মাথা ছাড়া দিয়া উঠে, নতুন করে মুসলমানদেরকে টাকা পয়সা দিয়া কাদিয়ানি বানায়। নবীর খতমে নবুয়তের হেফাজত নাই। এই আয়াতটাই খুতবাতে পড়ছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসছে, বাতিল নিরসন হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত বাতিল আর আসতে পারবে না। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল যেইভাবে আসুক ওইভাবেই পরাজিত হবে। আল্লাহ তাআলা হকের বিজয় দান করবেন। তবে যেই সমস্ত মুসলমান হকের উপর থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিবেন। আর যারা বাতিলের সাথে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামী বলে ঘোষণা দিবেন। আমরা নবীর খতমে নবুয়তের পক্ষে না বিপক্ষে? পক্ষে থাকলে ইমানি আওয়াজে বলেন, কাদিয়ানিরা, কাদিয়ানিরা, কাদিয়ানিরা কাফের। কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, যারা কাদিয়ানীদের পক্ষ নিয়ে কথা বলবে তারাও কাফের। ফতোয়া ক্লিয়ার, কাদিয়ানীদেরকে কাফেরই বলতে হবে, এছাড়া গতি নাই। কারণ ইমান বাঁচাতে হবে। আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবী শেষ নবী। আরেকটা কথা বুঝেন, কাদিয়ানী আবার নবী হয় কেমনে? ইতিহাস সাক্ষী দেয় অন্যান্য নবী রসুলের সন্তানেরাও নবী হয়েছে। আদম নবীর সন্তানেরা নবী হয়েছে না? ইব্রাহিম নবীর ছেলে নবী হয়েছে না? হয়েছে। ইহুদি খ্রিস্টানেরা এই সুন্দর একটা উসুল বুঝেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ পরম্পরা আছে, বংশের সিলসিলা আছে, নবীর মেয়েরা শুধু দুনিয়াতে জীবিত রয়েছে, আর ছেলে সন্তান ছোটবেলায় মারা গেছে। ছেলে সন্তান ছোটবেলায় মারা গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মনে মনে একটা কষ্ট, আল্লাহ আমার মেয়ে সন্তান দিছেন, তারা রইল, ছেলে সন্তান হয়েছে মারা গেছে। আমার যদি ছেলে সন্তান থাকতো তাহলে তো তারা ইসলামের কাজ করতে পারতো। মনে মনে কষ্ট না, কিন্তু মনে মনে একটা আফসোস, যদি ছেলে সন্তানরা জীবিত থাকতো তারাও তো ইসলামের কাজ করতে পারতো। আল্লাহ তাআলা সূরা পবিত্র কোরআনে কারিমের সব থেকে ছোট সূরাটা নাজিল করে আল্লাহ নবীরা সান্ত্বনা দিয়েছেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিশাল বড় বড় নিয়ামতের কথা উল্লেখ করছেন। মুফাসসিরিনে কারাম লিখেন আল্লাহ এও একটা সংবাদ দিয়েছেন, নবীকে সান্ত্বনা দিয়েছেন, আপনার সন্তানরা যদি দুনিয়াতে জীবিত থাকে, যদি তারা 40 বছর বয়সে গিয়ে পৌঁছে, যদি নবুয়ত না পায়, ইহুদি খ্রিস্টানরা হাসি তামাশা করবে। ইব্রাহিম খলিলের ছেলেরা নবী হইছে, আর উনি শ্রেষ্ঠ নবী, উনার ছেলেরা নবী হইতে পারলো না, তাহলে শ্রেষ্ঠ নবী হয় কেমনে? এই জন্য আপনার মেয়েদের হায়াত বাড়ায় দিলাম, আপনার ছেলেদেরকে ছোট অবস্থায় দুনিয়া থেকে উঠায় নিয়ে আসলাম, যেন ইহুদি খ্রিস্টান আপনার উপর কোনো কথা বলতে না পারে, আপনার শ্রেষ্ঠত্বের উপর আঘাত করতে না পারে। ইহুদি খ্রিস্টান থেকে আল্লাহ তাআলা নবীর ইজ্জত কিভাবে হেফাজত করছেন। আর কোন জায়গায় হাতিগুড়া গেল তোল, ভেড়াই কয় কত জল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেরা নবী দাবি করে। সব থেকে দুঃখের বিষয়, এই কঠিয়াদি থানার বিভিন্ন অঞ্চলে কাদিয়ানি আছে। বর্তমানে কাদিয়ানি ফিতনাটা এমন ভাবে বাড়তেছে, তলে তলে তারা মুসলমান কিন্না কিন্না কাদিয়ানি বানাইতেছে। এই জন্য নিজের ইমান হেফাজত করতে হবে। এই মাসের 15 তারিখ ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত সমাবেশ, সকল মুসলমানের ইমানি দায়িত্ব। সবাই চেষ্টা করবেন নিজে গিয়ে উপস্থিত থাকার জন্য। আর যদি মনে করেন যে শরীর দুর্বল, ব্যস্ততার কারণে যাইতে পারলেন না, অন্তত নবীর খতমে নবুয়তের পক্ষে থাকবেন। দিল থেকে সবসময় বলতে হবে কাদিয়ানিরা কাফের, কাদিয়ানিরা মুসলমান হইতে পারে না। কারণ এদের পক্ষে নিলে আপনিও কাফের হয়ে যাবেন, কাদিয়ানিদের পক্ষে নেওয়া যাবে না। এখন সহজভাবে বুঝেন, বাংলাদেশে হিন্দু আছে না, এদেরকে কাফের বলার জন্য কোনো সমাবেশ করতে হয়? খ্রিস্টান আছে না, এদেরকে কাফের বলার জন্য সমাবেশ করতে হয়? হিন্দুরা আছে হিন্দু পরিচয় দিয়া, খ্রিস্টানরা আছে খ্রিস্টান পরিচয় দিয়া, বৌদ্ধরা আছে বৌদ্ধ পরিচয় দিয়া, তারা মুসলমান পরিচয় দেয় না। কিন্তু কাদিয়ানিরা মুসলমান পরিচয় দিয়া থাকে, এই জন্য তাদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য সমাবেশের দরকার। আপনার বাপের সম্পত্তি আর একজন যদি দাবি করে, বলে এই না আমার ভাগ আছে, আপনি কি করবেন? প্রথম কথা কি, মায়ের কারণের আগে যাই। এরপরে যদি না যায়, আপনি কি করবেন? তারা আদর করবে? গরু জবাই করে খাওয়াইবেন না লাঠি লইবেন? লাঠি লইবেন। কাদিয়ানিরা কাফের, আমরা সহজভাবে বলি, ফিডা খাওয়ানোর আগে তোমরা কাফের হয়ে থাকো, তোমরা মুসলমান দাবি করো না। আর যদি কও না আমরাও মুসলমান, তাহলে তোরা নবী কই, তোরা কালিমা কই, কিছুই নাই, তারপরে ফিডা খাওয়ানোর আগে সাইজ হয়ে যাও। কাদিয়ানিরা কাফের, নবীর খতমে নবুয়তের ইজ্জতের হেফাজত করতে হবে। সমস্ত মুসলমানের ইমানি দায়িত্ব, সমস্ত মুসলমানের ইমানি দায়িত্ব। সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে মসজিদে নোটিশ আসছে, সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিরা তারা যেন 15 তারিখ ঢাকায় উপস্থিত থাকে। তো কেউ যদি বিশেষ কোনো প্রয়োজনে না যাইতে পারে, অন্তত খতমে নবুয়তের পক্ষে যেন থাকে। এই একটা স্লোগান যেন সকলের মুখ থেকে হয় যে আমরা নবীর খতমে নবুয়তের পক্ষে আছি, কাদিয়ানিদেরকে আমরা কাফের বলি, আমরা কাদিয়ানিদেরকে সাপোর্ট করি না। আর যাদের সমর্থ আছে কিছু আর্থিকভাবে সহযোগিতা করা। ইনশাল্লাহ বাকি আলোচনা আগামী জুমাই হবে। সবাই আবার একবার ইমানি দায়িত্ব বলেন, কাদিয়ানিরা 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 কাফের। আল্লাহ তাআলা হাসরের মাঠে এতটুকু আমলেই যদি আল্লাহর দরবারে কবুল হয় যে আমরা কাদিয়ানিদেরকে কাফের বলছি, আমরা অমুসলিম ঘোষণা করছি, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত হাবিব ইবনে যায়েদ আনসারীর উত্তরসূরি হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।